দর্শক, সপ্তাহ জুড়ে সারা দেশে চলছে তীব্র গ্যাস সংকট। এই মুহূর্তে আজকের দিনের পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, সাময়িক সংকট বলা হচ্ছিল, কিন্তু সংকট তো যেন কাটছেই না। পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, কোন দিকে যাচ্ছে এবং এই ভোগান্তির শেষ কোথায়, এবং সংশ্লিষ্টরা কিছু জানিয়েছেন কিনা এর মধ্যে কোনো সমাধানের বিষয়ে, সব মিলিয়ে জানাবেন। নুসরাত, আপনাকে ধন্যবাদ। প্রায় 10 দিন হয়ে গেল এই সংকট। এক্সিলারেটে আগুন লাগার ঘটনা থেকে যে সংকট শুরু হয়েছে, সেই সংকট সাময়িক বলা হয়েছে ঠিকই, কিন্তু এটা যে এতদিন স্থায়ী হবে সেটা আসলে মনে হয় কর্তৃপক্ষ বুঝতে পারেননি। এবং যারা গ্যাসের গ্রাহক আছেন, যানবাহন থেকে শুরু করে শিল্প কারখানা এবং বাসাবাড়িতেও, তারা আসলে খুবই কষ্টের মধ্যে আছেন। এই কষ্টের শেষ কবে নাগাদ হবে বা কিভাবে হবে সেটি আসলে কর্তৃপক্ষ জানাতে পারছেন না। আমরা যদি একটু পেছনের দিকটা দেখি যে আসলে এক্সিলারেটে কিভাবে আগুনের ঘটনা ঘটে এবং সেখানে কি হয়েছিল, সেটা নিয়ে সুস্পষ্ট কোনো তদন্ত এখন পর্যন্ত হয়নি। এবং কোনো মেসেজ পেট্রোবাংলা কিংবা আরপিজিসিএল, সরকার যেসব সংস্থা সরাসরি এগুলো নিয়ে কাজ করছে, তারা কোনো ধরনের তদন্ত বা কোনো স্পষ্ট বার্তা দিতে পারেনি। আমরা যতটুকু খোঁজখবর নিয়ে জেনেছি যে সেখানে এলএনজি টার্মিনাল এক্সিলারেটের বয়লার, অর্থাৎ যেখান থেকে রিগ্যাসিফিকেশন করে গ্যাসটা জাতীয় গ্রিডে সাপ্লাই করা হয়, সেই প্রক্রিয়ায় আগুনের ঘটনা ঘটে এবং 1 কিলোমিটার জুড়ে এরকম একটা কয়েলের তার পুড়ে যায়। সেটা আসলে বাংলাদেশে ছিল না। পরবর্তীতে বিদেশ থেকে বিশেষজ্ঞ টিম এসে তারা ফাইন্ড আউট করে যে এই ক্ষতিটা হয়েছে এবং পরবর্তীতে সেই কয়েল বাংলাদেশে আনা হয় এবং সেটি স্থাপনের কাজ এখন চলমান রয়েছে। আমরা যতটুকু জেনেছি যে হয়তো আগামী 1 আগস্ট তারা এই এক্সিলারেটরের যে সক্ষমতা 50 কোটি থেকে 60 কোটি ঘনফুট গ্যাস, সেটার হয়তো 50% সরবরাহ তারা নিশ্চিত করতে পারবে। বাকিটা সমাধান করতে আরও বেশি সময় লাগবে। তো এর মধ্যে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি মালয়েশিয়ার সরকার প্রধানের সহযোগিতা চেয়েছেন যে গ্যাস সংকটের কারণে বাংলাদেশের বাসাবাড়ি থেকে শুরু করে শিল্প কারখানা সব জায়গায় এক ধরনের অস্থিরতা কাজ করছে। এই ক্ষেত্রে আসলে মালয়েশিয়া কিভাবে সহযোগিতা করবে, এমন একটি প্রশ্ন আমাদের সামনে এসেছে। আমরা জেনেছি যে ছোট ছোট সিলিন্ডারে করে মালয়েশিয়া থেকে গ্যাস আনা হবে এবং সেটি ওই সিলিন্ডার অনুযায়ী শিল্প কারখানা এবং যেখানে যেখানে গ্যাসের প্রয়োজন অনেক বেশি অর্থনীতির স্বার্থে, সেখানে গ্যাস ওইভাবে সরবরাহ করা হবে। এর বাইরে এই প্রক্রিয়ায় আমরা কিন্তু কিছুদিন আগে গত 28 তারিখ বিজিএমই এবং বিকেএমের পক্ষ থেকে সিএনজি স্টেশন মালিকদের কাছে একটি চিঠি পাঠানো হয়, যেটিতে বলা হয় যে তারা যেন সিলিন্ডারে করে গ্যাস শিল্প কারখানায় নিতে পারে, এরকম একটি অনুমতি চাওয়া হয় এবং সরকারের কাছেও সেই অনুমতি চাওয়া হয়। এই পরিস্থিতি আসলে চলমান রয়েছে এবং এটাতে আরেকটি প্রশ্ন এবং সন্দেহ জাগছে যে আসলে সরকার যে বাজেটের আগ থেকে বলে আসছে যে নতুন একটি। দর্শক, শুনছিলাম চলমান গ্যাস সংকটের আজকের দিনের খবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ।